এক্সকিউজ মি ভাই, ফিমেল ওয়ার্ডটা কোন দিকে? থ্যাংক ইউ। শওকত সাহেব কি এর মধ্যে অফিসে কারোর সাথে যোগাযোগ করেছেন? না, করলে তো আমার সাথেই করার কথা। আর কারোর সাথে তো অফিসের সম্পর্ক ভালো না। আচ্ছা অবি, আমি একটা জিনিস ভাবছিলাম, এমন কি হতে পারে শওকত সাহেব এর মধ্যে পত্রিকাতে কারো ব্যাপারে কিছু একটা লিখেছেন এবং সে ব্যক্তি ক্ষেপে গিয়ে হয়তোবা সাবরিনার সাথে এমনটা কি করতে পারে? মনে হয় না, কারণ শহরটা অনেক ছোট, সবাই সবাইকে চিনে। জানেই তো কিছু করলে যে সন্দেহ ওনার উপর গিয়ে পড়তে পারে। ওদের কি টাকা পয়সার কোনো ঝামেলা চলছিল? টাকা পয়সা নিয়ে ঝামেলা ছিল কিনা জানি না, কিন্তু শওকত ভাই আমার থেকেও কিছু টাকা লোন করছিল। আচ্ছা, আপনি এই যে ভদ্রলোকের কথা বললেন বাহাদুর সাহেব, ওনাকে আমারও খুব সন্দেহজনক মনে হচ্ছে। মানে উনি অফিসে কাকে কাকে জানি নিয়ে আসতো, একটাকেও আমার সুবিধার মনে হতো না। আর শওকত ভাই ওদের সাথে বাইরে গিয়ে দেখা করতো, ভিতরে আসতো না। কি মিয়া, তুমি তো কইছিলে এই পলিসি বেশি দিন টিকবো না, এখন দেখছো কেমনে দৌড়াইতেছে। না না, ব্যাপার সেটা না। আসলে এতগুলো মানুষ আমার বিশ্বাস করে টাকা দিবে, সেটার রিস্ক থাকে না, সেই ভয় পাচ্ছিলাম আর কি। না, এখন একটা কথা আছে না, নো রিস্ক নো গেইন। তুমি এটারে বানাই দিছো নো রিস্ক নো পেইন। জীবনে রিস্ক তো একটু নিতেই হয়। না না, আমি এখন রিস্ক শিখে গেছি। তাহলে তো ভালো কথা, তুমি তাহলে গলির মাঠের খেলা ছাইরা এখন বড় মাঠে খেলতে আসো। অবশ্য না না থাক, তুমি এখনো অত বড় মাপের খেলোয়াড় হও নাই। এই বাহাদুর ভাই বলেন না। শোনো, আমাদের কোম্পানি আরেকটা নতুন স্কিম চালু করছে। কেউ 10 লাখ টাকা জমা দিলে 6 মাস পরে 20 লাখ টাকা তারে দেওয়া হবে। 20-এ 40। এখন তুমি যদি 10 লাখ টাকা এখন জমা দাও, এই তোমার প্রেস চালু হওয়ার আগেই তুমি 20 লাখ টাকা পেয়ে যাবে। কিন্তু এত টাকা তো আমার কাছে নাই। এই জন্যই তো কইছি তুমি এখনো বড় মাপের খেলোয়াড় হয়ে উঠো নাই। ঠিক আছে, সামনের বছর। না 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 না, সামনের বছর না বাহাদুর ভাই, আমার এই বছরই লাগবে। আচ্ছা একটু দেখেন না, মানে অন্য কোনো স্কিম নাই? আচ্ছা দাঁড়াও, দেখতেছি। কামাল, বাহাদুর ভাই, আমার এক ছোট ভাই আছে, তার কাছে 10 লাখ টাকা নাই। তারে কেমনে এই স্কিমে ঢুকানো যায় বলো তো? 10 লাখের কমে কেমনে? আচ্ছা 5 লাখ আছে নাকি? কি 5 লাখ? হ্যাঁ 5। একটু ওয়েট করো। 5 তো বেশি হয়ে যাবে। আর একটু কম করা যায় না? 5-এর কম কেমনে করি বাহাদুর ভাই, আপনি তো জানেন এগুলা। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। 5 লাখ টাকার কমে তো হবে না শওকত। হ্যালো হ্যালো, হ্যালো। Jingle bells, all the way.
কি ব্যবসা? ওই এমএলএম ব্যবসা, টাকা দিয়ে টাকা নিয়ে আসা আর কি। কোম্পানি নাই, 1 বছর আগেই গায়েব। শওকত ভাই ও কোম্পানিতে টাকা ইনভেস্ট করে ধরা খাইছিল। বুঝছি, কিন্তু এটা সাবরিনার সাথে কি কানেকশন? সেইটা তো জানি না, কিন্তু আপনি সেদিন বলছিলেন না শওকত ভাইয়ের রিপোর্ট নিয়ে কেউ তার উপরে ক্ষেপে ভাবির কিছু করলো কিনা। হ্যাঁ। ওখানে আমি একটা জিনিস পাইছি। কি? সেদিন অফিসে পুরনো একটা রিপোর্ট ঘাটতে গিয়ে শওকত ভাই তৈরি করা একটা রিপোর্ট পাইছি ড্রাগ সিন্ডিকেট নিয়ে। রিপোর্টটা আমাদের পত্রিকায় ছাপা হয় নাই, কেন হয় নাই আমি জানি না, কিন্তু রিপোর্টে আমি সাব্বিরের নাম দেখছি। সাব্বির আমার সাথে কলেজে পড়তো, পরে কলেজ ছেড়ে দিছিল। রিপোর্টটা যখন হচ্ছিল তখন সাব্বিরকে ঢাকায় পাঠা দেওয়া হয়েছিল। ভাবির অ্যাক্সিডেন্টে 2 সপ্তাহ আগে শহরে আসছে, এখন এখানেই আছে। কিন্তু এই সাব্বিরটাকে শওকত ভাইরা যে বাড়িতে থাকে ওই বাড়ির মালিকের ছেলে। তা পুলিশ আমার জন্য তুই পুলিশ শিখাস আমারে বলে, এখন আমি কি করব? মাথা বলছি তো এখানে থাকে না, ওরা আমরা বাড়ি থেকে বের করে দিচ্ছি। 2 বছর ধরে ওর সাথে আমাদের কোনো যোগাযোগ নেই। ও যদি আসে আমাদের জানাবে। আসলে জানাবো। ওয়ালাইকুম। কই আসো। তুমি আর টাইম পাইলাম, মাত্র বইছিলাম আমি এমডির সাথে একটা মিটিংয়ে, আর তোমার না আরো 2 দিন আগে আসার কথা টাকা নিয়ে। বাহাদুর ভাই, টাকা পয়সার ব্যাপার বোঝেনি তো, ম্যানেজ করতে টাইম লাগে। ম্যানেজ করতে পারছো? পারছি, কিন্তু যে কষ্ট হয়েছে। আরে রাখো তোমার কষ্ট, তোমারে নিয়ে প্রতিদিন প্রতিদিন অফিসের সবাই বুঝাইতে বুঝাইতে আমার লিচু শুকিয়ে গেছে। শান্ত হন তো, শান্ত হন। আনছো? হ্যাঁ, কত? যেটা বলছিলেন 5 লাখ দাও। আরে করেন কি, খোলা জায়গায় গুনছেন, অফিসে কে গুনেন? কম টম নাই তো? আরে না না, আমি নিজে গুনে আনছি। আচ্ছা, 6 মাস পরে তো পাবো না? ধরো, লাগবে না তোমার টাকা। আরে দূর, রাগ করেন কেন? মুখ দিয়ে কইছি না। আচ্ছা, জানি তো, রাখেন। আসো, 1 কাপ চা খাই। না না, এখন যাবো না, আমার আবার প্রেসে যেতে হবে। আমি আসি, সাবধানে রেখে। দাদুমণি, দাদুমণি, আমার নতুন কালার বক্স। কে দিয়েছে দাদুন? আন্টি দিয়েছে। কোন আন্টি? সাবরিনা আন্টি। ও, সাবরিনা আন্টি তোমাকে অনেক আদর করে, তাই না? হ্যাঁ, জানো সাবরিনা আন্টি অনেক ভালো। সাবরিনা আন্টি বলেছে আম্মু জলদি ঠিক হয়ে যাবে, তারপর আমরা বাসায় যেতে পারবো। আচ্ছা দাদুমণি, আমি বড় হয়ে ডাক্তার হব সাবরিনা আন্টির মতো। তাই? ডাক্তার হতে গেলে তো অনেক পড়াশোনা করতে হবে। ঠিক আছে, করব। বাবা আসলেই পড়াশোনা শুরু করে দেবো। পুলিশ তো শওকত ভাইকে মূল আসামি করে অভিযোগপত্র দেওয়ার ব্যবস্থা করতেছে। কিন্তু উনি তো মিসিং। আরো সোজা, স্ত্রীকে হত্যার চেষ্টা করে স্বামী পলাতক। এটা তো আমাদের দেশের কমন কেস। তার মানে কি? তার মানে সাবরিনা যেটা বলছে সেটা কি মিথ্যা? ওকে তো রেপ করা হয়েছে, এখন সেটা নিশ্চয়ই হাজবেন্ড করেনি নাকি? তাহলে কে? সেটা আপনি কিভাবে প্রমাণ করবেন?
আসলে এখানে সবাই যেটা ভাবতেছে ব্যাপারটা তা না, এর পিছনে নিশ্চয়ই অন্য কিছু আছে। সেটা তো আমিও বিশ্বাস করি। আমিও চাই না শওকত ভাই একটা অন্যায়ভাবে কোনো কিছুতে ফেঁসে যাক। আমিও চাই ভাবির সাথে যেটা হয়েছে সেটার জন্য যে দায়ী সে ধরা পড়ুক। কিন্তু আমরা কি করতে পারি? কোনো উকিলই কিছু করতে পারবে না যদি শওকত ভাই সামনে না আসে। ও যে আসে, উনি কেন যে আসতেছে না? মিলতেছে না, কিচ্ছু মিলতেছে না। এত চেষ্টা করতেছে কিন্তু কিছুই মিলতেছে না। কেমন একটা পাজল। রাগ হচ্ছে নিজের উপর এখন, আবার অসহায় লাগতেছে। সাবরিনা, আমি আপনাকে হেল্প করতে চাই। আর একটা ক্লু দিয়ে যাইতেন, জাস্ট একটা। আমি কিছু করতে পারতেছি না আপনার জন্য। আমি যত চেষ্টা করতেছি ততবারই ব্যর্থ হইতেছে। কি করব? একটা ক্লু দেন, একটা। কি করব আমি বুঝতেছি না। এদিকে সোজা। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকে চাই? এটা সাবরিনার নানু বাড়ি না? হ্যাঁ। ও, আপনি তো সাবরিনার নানু? জি। আপনি ভালো আছেন? জি ভালো আছি, কিন্তু আপনাকে তো চিনলাম না। আমার নামও সাবরিনা। আপনার নাতনি সাবরিনা আমার পরিচিত। ও, কিন্তু ও তো এখানে থাকে না, আসেও না, খবরও নেয় না। 6 মাস আগে আসছিল, এসে তারপর পুপারের জমির কাগজটা নিয়ে গেছে। সাবরিনা এখানে আসছিল? হ্যাঁ। সাথে ওর বড় কি আসছিল? ও তো গত 2 বছর ধরে আসে না।
সাবরিনার সাথে কি এর মধ্যে আপনার কোনো যোগাযোগ হয়েছে? না, কেন? ভাবি, ভাবি, কে? সাব্বির, কেমন আছেন ভাবি? তুমি এখানে? ভাই কই? ভাইয়ের কাছে আসছো? উনি তো অফিসে। তুমি রাতে আসো। আসছি তো আপনার কাছে ভাবি। আমার কাছে কেন? ভাবি, আমার কিছু টাকা লাগবে। টাকা? সমস্যা নাই ভাবি, ওই ভাড়ার সাথে কাইটা লইন তো। এইগুলা তো আমি দেখি না, এগুলো তো তোমার ভাই দেখে। ভাবির কাছে তো একটা আবদার করতেই পারি, পারি না? আমার কাছে কোনো টাকা নাই। একটু দেখেন না, দেখেন, দেখলেই পাবেন। তুমি যাও, এখন পরে এসো। দেখেন না ভাবি, একটু দেখেন।